হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি মৌসুম স্পেশাল একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো তার জন্য এখানে লাগবে গাজর আর আলু, হাফ কাপ করে আছে। ভালো করে নুন দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ওই 3-4টে সিটি দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তারপর ওই গরম জলটার মধ্যে আবারও সামান্য একটুখানি নুন দিয়ে বিটটা সেদ্ধ করে নেব। বিটটাও 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে আলাদা করে সমস্তটা রেখে দেবো। ফার্স্টে আলু আর গাজরটাকে ম্যাশ করে নেব, তারপরে বিটটাকে ম্যাশ করবো। যেহেতু বিটটা ম্যাশ করতে একটু টাইম লাগবে, সেই জন্য বিটটাকে আলাদা ম্যাশ করেছি। এই আলু আর গাজর যখন ম্যাশ করা হয়ে যাবে, এর মধ্যে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি একটু ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে বিটটাকে ম্যাশ করে নেব। বিটটাও যখন ম্যাশ করা হয়ে যাবে, তখন এই আলুর পুরটার সাথে আবার বিটটাকে আবার মিশিয়ে নিয়ে তাতে স্বাদ মতো নুন, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য চাইলে তোমরা স্কিপ করতে পারো। খুব বেশি করে কিন্তু আবার ম্যাশ করে দিও না, মুখে যেন একটু পড়ে, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো সমস্তটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবারে চলে যাবো এই পুরটাকে রেডি করার দিকে। তো পুরটার জন্য কড়াই দিয়ে দেবো 1 টিস্পুনের মতন সর্ষের তেল। তাতে একটু ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর হিং। যখন ফোড়নটা থেকে গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে পুরটাকে দিয়ে দেবো। পুরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যায় আর কড়াইয়ে লেগে যায়। যখন দেখবে কড়াইয়ের সমস্ত দিক থেকে লাগতে শুরু করেছে, তখন বলবে পুরটা একদম রেডি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা, গ্রেট করে রাখা 1 টিস্পুনের মতন আদা। সেটা যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই পুরটা দেবো। আর পুরটা দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে এটাকে কিন্তু নাড়তে হবে। বেশি হাই করলে কিন্তু পুরটা কিন্তু পুড়ে যাবে। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড বাদাম। বাদামটাকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, তারপরে খোলা ছাড়িয়ে রেখেছি। খোলা ছাড়িয়ে এটাকে দিয়ে দিচ্ছি। বাদাম কিন্তু একদম মাস্ট ভেজিটেবল চপে। তো আমাদের পুর রেডি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য এটাকে সাইডে রেখে দেবো। এবারে চলে যাব এটাকে গড়ার দিকে। তার জন্য নিয়ে নেবো কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস আর ময়দা। সমস্তটা 1 কাপ করে আছে। ফার্স্টে পুরটাকে একটা আলুর চপের মতন গোল গোল শেপ দিয়ে দেবো। তো ফার্স্টে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, হাতের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। ফার্স্টে পুরগুলোর গোলা কেটে নেবো, তারপরে ওটাকে ভেজিটেবলের আকার দিয়ে দেবো। ভেজিটেবল চপের যেরকম আকার হয়, একটু পেটটা একটু লম্বা টাইপের, মাথাটা একটু গোল টাইপের, সেরকম আকার দিয়ে ফার্স্টে সেগুলোকে সাইড করে রেখে দেবো। এরকম করে করলে কি সুবিধা হবে, নাহলে একটা করে করতে গেলে খুব প্রবলেম হবে। এবারে শেপগুলো যখন দেওয়া হয়ে যাবে, তখন চলে যাবো গড়ার দিকে। তো গড়ার প্রসেসটা হচ্ছে ফার্স্টে ময়দাতে, তারপর কর্নফ্লাওয়ারে, তারপরে ব্রেড ক্রাম্বসে, দেন আবার কর্নফ্লাওয়ার, দেন আবার ব্রেড ক্রাম্বসে। তো দুবার কর্নফ্লাওয়ার, দুবার ব্রেড ক্রাম্বসে দিতে হবে। তাহলে কি ওপরে ক্রাঞ্চি ভাবটা খুব সুন্দর আসবে, ভেতরে জুসিনেসটা খুব সুন্দর থাকবে। তো ফার্স্টে ময়দাতে দিয়ে দিলাম, কোটিং করে নিলাম। কর্নফ্লাওয়ার একটু ডুবিয়ে নিলাম, এপিট ওপিট রেখে নিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার বেশিক্ষণ কিন্তু ডিপ করে রাখবে না, সেক্ষেত্রে কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপরে আবার কর্নফ্লাওয়ারে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে ভালো করে লাগিয়ে সমস্তটা সাইডে রেখে দেবো। তো আগে পুরগুলোকে ভালো করে গড়ে নেবো, তারপরে চলে যাবো সেটাকে ভাজার দিকে। ভাজার ক্ষেত্রে মনে রাখবে তেলটা কিন্তু খুব হাই ফ্লেমে গরম করতে হবে, তারপরে একদম লো করে দেবে, লো টু মিডিয়াম ফ্লেমে, ইয়া মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে। নাহলে কিন্তু ওপরে কোটিংটা ফার্স্টে ধরে যাবে আর ভেতরে কিন্তু পুরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই জন্য একদম সিমে দিয়ে আর নয়তো লো টু মিডিয়ামে রেখে সমস্তটা কিন্তু ব্যাচে ভাজতে হবে। তো তেল আমার পর্যাপ্ত পরিমাণে এখানে গরম হয়ে গেছে। এবার আমি এক একটা ব্যাচে 2টো করে দিয়ে দিচ্ছি, কারণ কি আমার কড়াই খুব ছোটো, সেক্ষেত্রে 2টো করেই ধরবে। এবার সমস্তটা এপিট ওপিট একদম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এটাকে তুলে গরম গরম পরিবেশন করব চা কিংবা কফির সাথে। কারণ কি চারিদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বাইরে বেরোনো অসম্ভব। আর সমস্ত দিকে যা ওয়েদার, যা অবস্থা, তার থেকে মনে হয় বাড়িতে ফ্রেশ থাকা ভেজিটেবল দিয়ে ফ্রেশভাবে ভেজিটেবল চপ বানিয়ে নেওয়া ভালো। আবার শুনে বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি, কতটা কুরকুরে হয়েছে। খুবই সুন্দর খেতে হয়, খুবই ডিলিশিয়াস হয়, খুবই ইয়ামি হয়। কুরকুরে ক্রাঞ্চি ভাব মিলিয়ে আজকে ভেজিটেবল চপ কিন্তু দারুণ হয়েছে। আর এই ওয়েদারের সাথে এরকম চপ সিঙ্গারা থাকলে তো মন্দ নয়। চা কফির সাথে তো জাস্ট জমে যাবে। তো ছটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদেরটা কেমন হয়েছে। যেরকম স্ট্রিটগুলোতে পাওয়া যায়, যেরকম কলকাতা স্টাইলে পাওয়া যায়, যেরকম বেঙ্গলের সমস্ত সাইডে ভেজিটেবল চপ পাওয়া যায়, আজকে সেরকমটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। মার্কেটে তো এরকম কালার আর দেখতেই পাওয়া যায় না। ভেজিটেবল চপে তো বেড তো থাকেই না, আলুতেই যা ভর্তি থাকে। তো আমারটা তো দেখতেই পেলে কত পরিমাণ দিলে যে এরকম কালারটা আসবে। আর তার সাথে কাসুন্দি দিয়ে শসা পেঁয়াজ মাখা, উফ অসাধারণ, জাস্ট জমে গেল।